নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। হঠাৎ করে আমাকে নার্সিংহোমে ভর্তি হতে হয়েছিল, ব্লগে আপনারা সবাই দেখেছেন। কিন্তু পপি কিচেনের দুটো ভিডিও আগেকার রয়ে গেছে, এডিট করার একটুকু সময় পাইনি, সেই জন্য ভিডিও ছাড়া হয়নি। তো ওই আগেকার পুরনো দুটো ভিডিও কিন্তু আজকে একটা আসবে আর পরের দিন আর একটা আসবে। আপনারা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, কেউ কিছু মনে করবেন না পুরনো ভিডিও বলে। কিন্তু রান্নাগুলো মাও করেছিল আর তার সাথে আমিও ছিলাম। আর কদিন পরে কিন্তু পপি কিচেনের রান্নাঘরে প্রতিদিন আমাকে আপনারা দেখতে পাবেন। আজকে আপনাদের দাদা বাজার থেকে এই যে 3টে ইলিশ মাছ নিয়ে এসছে। তো বাজারে জেলে বসেছিল, তো উনি বলেছেন যে ভোর 4টে থেকে সকাল 7টা পর্যন্ত নদীতে জাল দেওয়া হয়েছিল। আর জাল দেওয়ার পর এই 3টে ইলিশ মাছ পড়েছে, আরও অন্যান্য অনেক মাছ পড়েছে, কিন্তু 3টে ইলিশ মাছই আপনাদের দাদা নিয়ে এসছে। এই দেখুন, বড়, মেজো, ছোট, 3টে 3 রকম সাইজের ইলিশ মাছ। 3টে ইলিশ মাছই কেটে আজকে রান্না হবে। এই দেখো দিদি, আজকে খুব মজা পাবে ইলিশ মাছ কেটে। এই দেখো 3 রকম সাইজ। এইটা বড় সাইজ, মানে এটা দাদু দাদু। এটা মেজো সাইজ, মানে এটা পপি। আর এইটা ছোট সাইজ, মানে আমি। 3 রকমের সাইজ আছে আজকে, তাই তো দাদু? বড়টা দাদু, বড়টা দাদু। কি বলে? কেন সবাই থেকে বড় হচ্ছে দাদু, ওই জন্য দাদুকে বড় করে। বয়সে বড় কিন্তু আকারে দেখতে ছোট। আগে বড়টাই কাটবো, প্রথমে বড় ইলিশটাই কাটবে। বড়টাই কাটি। ইলিশ মাছ দেখতেও যেমন সুন্দর, কাটতেও বেশ ভালো লাগে, খেতেও তেমন লাগে। দাদু, বলো। এই দেখো দিদি তোমাকে কাটতেছে। তোমাকে কাটছি নাই, আমাকে কাটতেছো? বড় ইলিশ মাছটা কাটছি। আজকে এঁচড়ের সাথে নতুন আলু দিয়ে রান্না হবে, খেতে খুব ভালো লাগবে। ইলিশ মাছের কালারটা দেখো, আমার কিন্তু খুব ভালো লাগে এই কালারটা। 3 সাদা, রকম। আবার সোনালী কালার, আবার কালো কালার, কালচে 3 রকমের কালার। কিন্তু আঁশেতেও যেই কালারটা আছে, এর গায়েও সেই কালারটা। আঁশ ছাড়াতে আরো ভালো বোঝা আরো যাচ্ছে। ভালো বোঝা যাচ্ছে। মাছের সঙ্গে ডিম ফ্রি। এবার ডিমটা পুরোটা বার করো দিদি। ইলিশ মাছ কিনলেই তবে তুমি ইলিশ মাছের ডিম পাবে। ডিমটা পাবে। দিদি পুরো ডিমটা বের করবে বলে। এই দেখো, এবারে গোটা ডিম। ইলিশ মাছের ডিম। দাদু, পিসগুলো ঠিক হচ্ছে তো? হ্যাঁ, আজকে ইলিশ মাছ ভেজে রান্না হবে না কাঁচা হবে? ভেজে রান্না করব। ভেজে রান্না করবে? আর ইলিশ মাছের যে তেল বেরোবে, তেলটাও রান্নাতে লাগবে। কবে যে আমি উনানের কাছে রান্না করতে বসবো, আমার চেয়ারে বসে থাকতে তুমি আমার ভালো কোথায় লাগে। বসে আছো? তুমি তো উনুনের কাছেই বসে আরে আছো। না, খুন্তিটা কি হাতে ধরেছি, মাই তো এখন রান্না করে। দাদু, কেমন টাপকা ধরনের দেখো না, কাটানটা হ্যাঁ। সাইজটা দেখো, সাইজটা দেখো। এদিকটা উঁচু এদিকটা নিচু। এটা এরকম এর জন্য কি খেতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। নরম আছে এঁচোড়টা। এই দেখো, একবারে কত সুন্দর হেঁচড়ে আঠা বেরোচ্ছে টকটক করে। নরম একবারে এঁচোড়টা। এঁচড় কাটতেছো যখন হাতে একটু তেল মাখো না। আমাদের দিকে তো এঁচড় কেটে বিক্রি হয়নি, কিন্তু শহরের দিকে এঁচড় কেটে বিক্রি হয়। অনেকে তো এঁচড় কাটতে পারেনি, আবার অনেকে আছে কাটতে পারে, আঠা লেগে যাবে তো হাতে, সেই ভয়ে এঁচড় ভয়ে কাটতে কাটতে চায়। চায়। তা আপনারা দেখুন আজকে মা কিভাবে এঁচড় কাটে। প্রথমে তো সর্ষের তেল মেখে নিচ্ছে, তারপরে আবার ওই যে কাটালে এঁচড়ের উপরে যে আঠা আছে, ওই আঠাটাও কিন্তু উঠে যাবে। আর কাটার সময় তাহলে খুব বেশি আঠা আর হাতে লাগবে না, আঠা কমে যাবে। কমে যাবে। সেইটাও এই তো দিয়ে দেখো। দাও। এই দেখো, সব আঠা একবারে লেবুর সঙ্গে উঠে এসতেছে। এই দেখো কত আঠা বেরিয়েছে, একদম লেবুর রস দিয়ে ঘষতে সব আঠা উঠে এসছে হেঁচড়ে। আর তোমার হাতে খুব একটা বেশি আঠা লাগবে না। না, আমি তো তেল এই মেখে দেখো, ফেলছি, লেবুর রস কতটা তুলে ডিম দিচ্ছি, আর বেরিয়েছে। খুব আঠা লাগবে না। এই এঁচড়টা খেতে ভালো লাগবে, খুব মানে খুব নরমও নয় আর খুব বুড়োও নয়। আজকে এঁচড়গুলো মাংসের পিসের মতো হচ্ছে, বড় বড়। আজকে কিন্তু মাছের পিসগুলো একবারে বড় থেকে মেজো সব একসঙ্গে সাজিয়ে নিয়েছি, দেখো।
এঁচোড়টা তো অনেক বড় ছিল, এই এক কাটার পর আধখানা কাটার পর এক গামলা হয়ে গেছে। এটা হলেই হয়ে যাবে, এটা বাড়িতে একদিন হয়ে যাবে। এক গামলি কাটার পর হয়ে গেছে। আজকে ওই এঁচোড় রান্নাটা দেখবে তো, একটুকু থাকবে নি। তাড়াতাড়ি আসুন হাঁড়ি উল্টি দিবে। বাস উনুনে আগুন পড়ে গেল। মেসমশাই তোমার মঙ্গলা তো এখন এলো নি কই? কাজে পড়ে গেছে, তো ব্যস্ত আছে কাজে। আগে মাছগুলো এলে জানা যাবে এখন মাছগুলো করতে ভালো ছিল? করে ধুতে সময় দিতে হবে তো। প্রথমে কি রান্না হবে? এঁচোড় রান্না করার আগে এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াই জল দিয়ে দেবো। জল এঁচোড় এমন মানে একটা সবজি, ওকে সিদ্ধ করতেই হবে, তা নাহলে ওর আঠা পালাবে নি। কতকগুলো সবজি আছে যেগুলো আগে সিদ্ধ করে নিতে সিদ্ধ হবে। করে নিতে হবে আগে। দাদু ঠিকই বলছে, এঁচোড়টা সেদ্ধ করলে এঁচোড়ের যে কালো কষটা সেটা বেরিয়ে যায় আর রান্না করতেও সুবিধা হয়। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এঁচোড়টা আজকে লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, আদা, রসুন। মা যেমন বড় বড় করে মাংসর পিসের মতো এঁচোড় কেটেছো, আগেকার দিনে মাংস দিয়ে এঁচোড় কেউ রান্না করে খেত? আর খাসি আগে করার দিনে এরকম করে সব কেউ খেত না। তাহলে কি করে খেত? আগে করার অন্য রান্না ছিল, পুকুরের সব অন্য অন্য মাছ ছিল। এখন নতুন নতুন কত মাছ উঠছে, রুই, কাতলা, মৃগেল, ইলিশ, আগে এঁচোড় রান্না আমি খুব কমই বাড়িতে দেখতাম রান্না করে। তার মানে কি, আগেকার তো সলিড জিনিসটা খেয়েছে। এই যে সেটার কিছুটা সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। আবার আলুর সঙ্গে সেদ্ধ হবে। যা সিদ্ধ হয়েছে ও কোষ ছেড়ে গেছে, ভালোই সিদ্ধ হয়েছে, ওরকমই সিদ্ধ করতে হয়। হ্যালো, হ্যালো, আমি এবার আসি, যাও। আমি আবার পরে আসবো। হ্যাঁ, রান্নাঘরটা যাও না, তো যাও। ফাঁকা হয়ে গেল গো। কেন ফাঁকা হবে? তখন বসেছিলে কি সুন্দর গল্প করছিলে। দাদু আর টুকটুকির মা থাকলেই রান্নাঘর জমজমাটি। ওষুধ খেতে যেতে হবে। সর্ষের তেল, তেল গরম হতে থাক, মাছের লবণ হলুদটা মাখিয়ে নেবো। লবণ, হলুদ গুঁড়ো, গোটা জিরে, শুকনো লঙ্কা। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো সব ভেজে নেবো। এটাই লাস্ট, আর দেবো না। ইলিশ মাছ এমনি উল্টি পাল্টি ভেজে নিলেই হবে, খুব কড়া করে ভাজতে হবে না। আর ইলিশ মাছ কম করেই ভাজতে হয়। মাছ ভাজা হলো, আর এই তো উল্টো এবার। উল্টো মাছ ভাজা হয়ে গেলে হ্যাঁ, মাছ ভাজা এক পিস দেবে, এই পাশের দিক করে ও। খাওয়া যাবে। কেমন ভাজা হয়েছে দেখবো। ইলিশ মাছ ভাজা হ্যাঁ, খেতে মজা। হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। বন্ধুরা, ইলিশ মাছের টক খেয়েছো? টক গা ইলিশ মাছের টক। একদিন টক করবো, দেখে তোমরাও খেয়ে দেখবে টক করে, খুব ভালো লাগবে। ভালো লাগে তো কাঁচা ইলিশ মাছের টক কাটা। মেসুমশাই, হ্যাঁ, ইলিশ মাছ কিন্তু হালকা করে ভাজা, খেতে পারবে তো? না হালকা ভাজা যখন খাবনি থাক। তাহলে সত্যি ছেলেই ভাত দিয়ে খাবে। হ্যাঁ, তেল ভাত দিয়ে খাবো। তেল তুলে রাখবে। মুড়োগুলো ভাজার আগে তেলটা ঢেলে নেবো। এইতে যদি মুড়ো ভাজি, তেলটা থাকবে নি, আর সব সব তেল টেনে ফুটে যাবে। হ্যাঁ, এই তেল দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। ওই জন্যই তো আমি তেল রাখতে বলছি। সর্ষের তেল, সব মুড়োগুলো একসাথে ভেজে নেবো। সরষে, কাঁচা লঙ্কা। আজকে এঁচোড় রান্নায়
পেঁয়াজ গেট করে দেবো। মেসোমশাই, হ্যাঁ। এই পেঁয়াজগুলো গেট করে দাও। হ্যাঁ আমি গেট করবো, গেট করার জন্য তো এতক্ষণ বসে আছি। পরে মাসিমা একটা কাজ দিয়েছো দাদুকে। আমি অনেকক্ষণ তো বসে আছি। দাদু তো অনেকক্ষণ ধরে বসে আছে। হ্যাঁ আজকাল হয়ে যাবে, দাঁড়ো। মাসিমা এতক্ষণ পর যদি ও একটা কাজ দিয়েছো দেখো, এটাকে পেঁয়াজ গেট করা বলে? কি বলে? করা হয়নি তাই তো। উল্টো দিকে আসতেছে। দাদু বলো। হচ্ছে তো? হ্যাঁ ইলিশ মাছের মাথাগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, আবার তুলে নেবো। সর্ষে আর কাঁচা লঙ্কা খুব মিহি করে বেটে নিয়েছি, তুলে নেবো। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, এই আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তো এর উপরেই এঁচড় দিয়ে দিতে হবে। দিয়ে দেবো তো। একসঙ্গে ভাজা হয়ে যাবে। হ্যাঁ, আর দাদু এদিকে কি করছে একবার দেখো না, দেখো। সিদ্ধ করে রাখা এঁচড় আলুর সঙ্গে ভেজে নেবো। আলু আর এঁচড় ভালো করে ভেজে নিয়েছি, এবার ঢেলে নেবো। সর্ষের তেল, প্রথমে এঁচড়টা রান্না করে নেব, ফোড়নে গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজ আমি গেট করে নিয়েছি, পেঁয়াজ গেট করা এঁচড়ে দিলে গ্রেভিটা ভালো হয়। পেঁয়াজ দিয়ে দেবো। নাম বলতে হবে না, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এই তো হলো। এর উপরে আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব। আদা রসুন বাটা। এসবটা আমি অন্যরকমভাবে করব, তোমরা রান্নাটা দেখতে থাকো। মশলা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা জিরে বাটা দিয়ে দেবো। এর উপর দিয়ে টমেটো কুচি দিয়ে দেবো, লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে দেবো। মশলা ভালো করে কষে নিয়েছি, ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো এর উপর দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা আর একটু জল দিয়ে দেবো। ইলিশ মাছের মাথাগুলো ভালো করে কষে নেবো। ইলিশ মাছের মাথাগুলো সব মশলার সাথে ভালো করে কষে নিয়েছি, এবার ভেজে রাখা এঁচড় আর আলু দিয়ে দেবো। ইলিশ মাছের মাথা তুমি যে আগে দিয়ে দিছো। আরো টেস্টি হবে এই এঁচড়ের ঝোলটা। ওই যে একসঙ্গে আচ্ছা। দিয়ে যে কষানো হচ্ছে না, এটাই খেতে ভালো লাগবে। খুব ভালো করে কষে নিয়েছি, এই দেখো খুব সুন্দর করে কষে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। ঝোল ফোটার জন্য আর একটু চাপা দিয়ে দেবো, ফুটে গেলে ঝোল ফুটে গেলেই হয়ে যাবে। সব তো সিদ্ধ হয়ে যাচ্ছে। হ্যালো বন্ধুগণ, রান্না জমে গেছে, আর একটু পরেই রান্না হয়ে গেলেই খাওয়া হবে। খেয়ে নিলে আরো জমে যাবে। হ্যাঁ। এই যা কালার হয়েছে এবার খাসি মাংসের মতো গো। খেতেও খাসি মাংসের মতো লাগবে। এঁচড় আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। সর্ষের তেল, তেলটা গরম হতে থাক, তুমি আমাকে সর্ষেটা জল ঢেলে গুলি দাও। গুলি দেবো? হ্যাঁ। ছেঁকে দিবে আজকে? হ্যাঁ, জল ফোড়নে দেবো কালো জিরে, চেরা কাঁচা লঙ্কা, লবণ, হলুদ গুঁড়ো দাও, সর্ষেটা দাও, আর উপর দিয়ে সর্ষেটা ছেঁকে দিয়ে দেবো। আমি
ঠিক সময় এসে গেছি, সর্ষে ইলিশ হচ্ছে। হ্যাঁ, ঠিক সময় চলে এসেছে বাবা। আজকে আমি ভাত খাবো। জল ফুটে গেলেই মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে দিলেই রান্না শেষ, এবার খাওয়া দাওয়ার পালা। ঝোল খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। সর্ষে ইলিশ ফুটে গেছে, সব শেষে ইলিশ মাছের তেলটা দিয়ে দেবো। ইলিশ মাছের তেল